এরকম কোনো টেকনিক্যালি বাধা বিপত্তি কখনো নেই, আর ইউ ডোন্ট বদার অলসো আই থিঙ্ক। আর ফাইনালি যেটা বলা, যে কিছুদিন আগে আমি তুমি বলেছো অবশ্য, আমার তোমার সঙ্গে দেখা হলো যে মেসির এই ঘটনা তোমাকে খুব দুঃখ দিয়েছে। সো মনে হলো যে সত্যি আমাদের বাংলার যে সুনাম, যে গৌরব, তুমি পার্লামেন্টে নিজে বাংলায় কথা বলো আমি দেখেছি, সো সেটা কোথাও একটু হলো ক্ষুণ্ণ হলো? একটু না, একটু না, অনেক বেশি ক্ষতি হলো। মানে বাংলার মাথা অনেকটা হেট হয়ে গেল। হ্যাঁ, মানে যেদিন হয়েছে তখন এতটা খারাপ লাগে। আচ্ছা ঠিক আছে, চলো মেসি ফ্যান্সি আছে, মেসি প্রচুর ফ্যান, আমিও ফ্যান, আমি জানি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত কারণে। কিন্তু সবচেয়ে বেশি খারাপ লেগেছিল যখন দেখছি হায়দ্রাবাদে এত সুন্দর পরিবেশ। আরো খারাপ লেগেছে যখন বোম্বেতে দেখি মেসি ইন্ডিয়া ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, এত সুন্দর ছবি। তারপর দিল্লিতে, তারপরে মেসিকে পুজো করছে, গণেশ পুজো, জয় মাতা দি বলছে ভান্তারাতে। মানে এইগুলো যে আমরা করতে পারলাম না। মেসি বল কিক করে অডিয়েন্সে পাঠাচ্ছে, মেসি ড্রিবল করছে, মেসি পেনাল্টি শুট আউট করছে, মেসি বাচ্চাদের সাথে খেলছে, এই ভিজুয়ালস গুলো দেখে আরো বেশি হন্ট হচ্ছে কি কেন আমরা পারলাম না। আর এইটাই দুঃখ, মানে দুঃখটা বেড়েছে, দুঃখটা কষ্টটা আরো বেড়েছে। এবং সত্যি এটা বাঙালি হিসেবে একটা লজ্জা, একটা লজ্জা তো থাকলোই সারা জীবনে। আর তুমি যেহেতু একজন রাজনীতিবিদ, তুমি একজন এমপি, সিএম কিন্তু রাজধর্ম পালন করেছে, ক্রীড়ামন্ত্রী কিন্তু সরে দাঁড়িয়েছে নিজের জায়গা থেকে, এবং যেটা দেখার, এত কিছু সত্ত্বেও বিরোধীরা বিজেপি কিন্তু তবুও এই বিষয়টাকে আমাদের রাজ্যে, সমালোচনা করছে। দেশে সবকিছুতে পলিটিক্স আছে। তুমি ভালো করলেও তোমাকে শুনতে হবে, খারাপ করলেও শুনতে হবে, সেটা নিয়ে কথা, এটা নিয়ে